হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? তো তোমরা যারা নিটের এক বছর এক্সাম দিচ্ছ, অর্থাৎ 2025-এ যারা নিটের এক্সাম দিচ্ছ, তাদের প্রস্তুতি নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছে, কারণ খুব সামনেই তোমাদের পরীক্ষা। তো এরপরে তোমরা ফোকাস করবে যে কোথায় তোমরা অ্যাডমিশন নেবে। আজকে আমি তোমাদের সেই ব্যাপারে আজকে ভিডিওটি তোমাদের জন্যই আমি তৈরি করেছি। তো যেটা হচ্ছে আজকে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এই কলেজটি সম্পর্কে আজকে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব যে এই কলেজটিতে তোমার নিটের কাট অফ কিরকম যেতে পারে এবছর, এখানকার হোস্টেল, এই সমস্ত ব্যাপারে, অর্থাৎ ফিজ, কাট অফ, সমস্ত কিছু তোমরা আজকে ভিডিওটি থেকে জানতে পারবে। তো 2025 সালে যারা পশ্চিমবঙ্গে এমবিবিএস এর অ্যাডমিশনের কথা চিন্তা ভাবনা করছো, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ অথবা বাইরে কোনো স্টেটের স্টুডেন্টদের জন্য। তো এখনকার নতুন একটা উদীয়মান যে কলেজ ওয়েস্ট বেঙ্গলে, সেটি হচ্ছে তোমার কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা কিমস নামে পরিচিত এই কলেজটি। তো এই কলেজটি তোমার প্রতিষ্ঠিত হয়েছে, এই কলেজটি হচ্ছে তোমার কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া জেলার কৃষ্ণনগরে 2024 সালে, অর্থাৎ খুবই একটি নতুন কলেজ এই মেডিকেল কলেজটি। তো এই কলেজটি সম্পর্কে আজকে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো যার মধ্যে অবশ্যই থাকছে তোমার এখানকার নিটের কাট অফ কিরকম কলেজটির, এবং এখানকার হোস্টেল লাইফ কিরকম, হাসপাতালের অর্থাৎ হসপিটালে যে কন্ট্রাকচুয়াল যে সমস্ত প্রসেসগুলো থাকে সেগুলো কিরকম থাকছে, এখানকার ফিজ কিরকম, এখানকার যোগ্যতা কিরকম লাগে এখানে অ্যাডমিশন নিতে গেলে, এই সমস্ত কিছু আজকে ভিডিওটিতে থাকছে। এছাড়া থাকছে একটা অনেস্ট রিভিউ। তো যেটি যে আজকের ভিডিওটি থেকে আশা করি তোমাদের যারা ফোকাস করছে এমবিবিএস এ অ্যাডমিশন নেবার, যাদের হয়তো খুব একটা ভালো র্যাঙ্ক থাকবে না, যারা গভর্নমেন্টে চান্স পাবে না, কিন্তু তারা এমবিবিএস পড়তে চাও, তো আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য খুবই একটি উপকারী একটি ভিডিও বা ফলগ্রাহী হবে। যাই হোক, আমি ভিডিওটি আজকে শুরু করছি। তো এই কলেজটি অর্থাৎ 2024 সালে প্রতিষ্ঠিত এই যে কিমস কলেজটি, অর্থাৎ কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজ, এই কলেজটি তোমার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বা WBUHS একটি অনুমোদিত কলেজ, এবং এর স্বীকৃতি আছে তোমার এনএমসি অর্থাৎ তোমার জাতীয় চিকিৎসা কমিশন দ্বারা এটি স্বীকৃত আছে। তো এই কলেজটিতে তোমরা পেয়ে যাচ্ছ তোমার 300টি শয্যা বিশিষ্ট একটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। তো এখানে এরপর জেনে নেবো যে আমরা তোমার এখানে স্টুডেন্টরা কি কি কোর্স পাচ্ছে। এখানে কোর্স বলতে তোমার এমবিবিএস অর্থাৎ মেডিসিন ব্যাচেলার এবং সার্জারি ব্যাচেলার কোর্স এখানে করানো হয়, যেটা তোমার সময়কাল অর্থাৎ পিরিয়ড থাকছে তোমার 5.5 বছর, যার মধ্যে 4.5 বছর হচ্ছে তোমার একটা কোর্সটা থাকছে, আর 1 বছরের ইন্টার্নশিপ সহ এটা 5.5 বছরের কোর্স। এবং এখানে হচ্ছে ইনটেক, অর্থাৎ এখানে শিক্ষার্থী ভর্তি হতে পারবে তোমার 150 জন। তো তোমরা ইজিলি এখানে অ্যাডমিশন নিতে পারবে। এরপরে আমরা জেনে নেব যে এখানে তোমরা 2025 সালে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তো সেখানে তোমার ফি স্ট্রাকচার কিরকম থাকছে। তো এখানে তোমার আমাদের যেটা থাকছে 4,30,000 থেকে 5,00,000 প্রতি বছর, এটা হচ্ছে টিউশন ফি। এছাড়া তোমার থাকছে হচ্ছে এখানকার অ্যাডমিশনের জন্য একটা চার্জেস নেওয়া হয়, যেটা হচ্ছে 50,000 টাকা। তো এটা একটা ওয়ান টাইম লাগে, শুধুমাত্র যখন তোমরা অ্যাডমিশন নেবে সেই সময় এটা লাগছে। এছাড়া থাকছে তোমার একটা ক্লিনিক্যাল ট্রেনিং এর জন্য একটা ফিস, সেটা হচ্ছে 50,000 টাকা, সেটা প্রতি বছর লাগছে। এছাড়া একটা কশন মানি থাকছে যেটা 10,000 টাকা, সেটা অবশ্যই রিফান্ডেবল একটা ফিস থাকছে। আচ্ছা, এবারে আমরা জেনে নেব যে অর্থাৎ এখানে হোস্টেল খরচ কিরকম আছে। এখানে হোস্টেল খরচ মোটামুটি তোমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিতে পারো 1,25,000 টাকা প্রতি বছর। মোট আনুমানিক খরচ তোমার টোটাল কোর্সটা কমপ্লিট করতে গেলে এটা লাগছে তোমার 1,25,000 করে, তুমি সেটা হিসাব করে নাও। মোটামুটি তোমার খুব একটা এমন বেশি কিছু না, ঠিক আছে। এরপরে আমরা জেনে নেব যে এখানে টোটাল খরচটা কিরকম পড়ছে এখানে একটা কোর্সটা কমপ্লিট করতে গেলে এমবিবিএস এর। যেখানে স্টেট কোটাতে আসছে তোমার 30 লক্ষ টাকা এবং ম্যানেজমেন্ট কোটাতে থাকছে তোমার 90 লক্ষ টাকা। তো আমাদের বাংলার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত বেসরকারি কলেজগুলি আছে, তো সেইগুলির সঙ্গে যদি তোমরা কম্পেয়ার করো, তাহলে অবশ্যই এটা একটি সাশ্রয়ী মূল্যের একটা কিন্তু অপশন থাকছে অ্যাডমিশন নেওয়ার জন্য এমবিবিএস এর। তো এরপরে আমরা জেনে নেব যে এখানে 2025 সালে তোমরা যারা এমবিবিএস এ ভর্তি হতে চাইছো, অর্থাৎ এখানে তাদের তোমাদের কোয়ালিফিকেশন কিরকম থাকছে। তো এখানে পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিল এর মাধ্যমে আবেদন করতে হবে, এবং এগুলো তোমরা অবশ্যই জানো কারণ তোমাদের একদম সামনেই পরীক্ষা। তারপরে তোমার 85% তোমরা স্টেট কোটা এখানে সিট অ্যাভেলেবিলিটি আছে, আর 15% থাকছে তোমার ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে। অবশ্যই কিন্তু এটা নিট এক্সামের থ্রু দিয়েই অ্যাডমিশনটা হবে। তো যেরকম তোমার র্যাঙ্ক হবে বা যেরকম মার্কস ওয়াইজ তোমরা এখানে অ্যাডমিশনটা নিতে পারবে। তো এখানে নিটের যে কাট অফটা থাকে নর্মালি, সেটা হচ্ছে একটা ট্রেন্ড, কারণ যেহেতু লাস্ট ইয়ার ওটা ওপেন হয়েছে 2024 সালে। তো কিমসের জন্য এখানে আনুমানিক একটা মানে যেটা আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি, সেটা হচ্ছে আমাদের স্টেট কোটার জন্য হচ্ছে জেনারেল কাস্টদের জন্য
জেনারেল ক্যাটাগরির জন্য হচ্ছে 500 থেকে 520 নম্বর তোমাদের রাখতে হবে, এবং ওবিসিদের জন্য থাকতে হবে তোমার 470 থেকে তোমার 490, আর এসসি এসটির জন্য এটা তোমার থাকছে 380 থেকে 420। আর ম্যানেজমেন্ট কোটা থ্রু দিয়ে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও, যদি তোমার অন্য কোনো রকম অপশন না থাকে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু এটা নাম্বার যদি তোমার কমও আসে, অর্থাৎ 160 থেকে যদি 300 নাম্বারও তোমার হয়, তাহলেও তোমার কিন্তু ম্যানেজমেন্ট কোটা থ্রু দিয়ে অ্যাডমিশন তুমি এখানে নিতে পারছো। এরপরে আমরা জেনে নেব যে কিমসে তোমার ক্যাম্পাস এবং হোস্টেল সুবিধা কিরকম আছে। এখানে আধুনিক লেকচার থিয়েটার আছে, এছাড়া ল্যাব, ডেমো রুম, এই সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এছাড়া ইন হাউস হসপিটাল পাচ্ছ, ওপিডি পরিষেবা পাচ্ছ, ডিজিটাল লাইব্রেরি পাচ্ছ, ক্যাফেটেরিয়া পাচ্ছ তোমরা, জিম, ছেলে এবং মেয়েদের জন্য আলাদা হোস্টেল থাকছে, এবং এখানে স্বাস্থ্যকর নিরামিষ ও আমিষ দু রকমেরই খাবার তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। এছাড়া থাকছে তোমার 24/7 নিরাপত্তা, ওয়াইফাই কানেক্টেড ক্যাম্পাস পাচ্ছ। এছাড়া খেলাধুলার জন্য মাঠ পাচ্ছ, এবং ইনডোর আউটডোর সমস্ত রকমের গেমস ফেসিলিটি এখানে তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, এরপরে একটা কোয়েশ্চেন, যে তোমরা অর্থাৎ স্টুডেন্টরা, ধরো তোমাদের কাছে কলেজ অপশন নিশ্চয়ই অনেকগুলোই আসবে, কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি এই যে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা কিমসকেই কেন বেছে নেবে? কেননা এখানে 1 নাম্বার হচ্ছে ফার্স্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপডেটেড চিকিৎসা প্রস্তুতি সহ সমস্ত রকমের অবকাঠামো, এখানে নতুন ধরনের অবকাঠামো তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া অন্যান্য বেসরকারি কলেজের সঙ্গে যদি তুমি তুলনা করো, তাহলে কিন্তু এটি অবশ্যই একটি সাশ্রয়ী মূল্যের এমবিবিএস কলেজ। আর এর অবস্থানটা অর্থাৎ লোকেশনটা হচ্ছে কলকাতা এবং অন্যান্য যে প্রধান শহরগুলি আছে তার সঙ্গে কিন্তু সুসংযুক্ত আছে। আর প্রাথমিকভাবে যে সমস্ত তোমার প্র্যাকটিক্যাল যে সমস্ত ক্লিনিক্যাল প্র্যাকটিস, সেটাও তুমি এখানে খুব ভালোভাবে করতে পারছো। এছাড়া রাজ্য বিশ্ববিদ্যালয়ের যে ডিগ্রি অর্থাৎ WBUHS যে তোমার ডিগ্রিটা, সেটা হচ্ছে একটি তোমার কাছে খুবই মূল্যবান। আচ্ছা, এরপরে আমরা জেনে নেব যে এখানে তোমরা কিমসে কিভাবে ভর্তি হবে। ভর্তি প্রসেসে তোমাদের অবশ্যই বলে দিলাম, যদি তোমাদের এই নাম্বারের মধ্যে তোমরা একটা থাকে নাম্বারগুলো, যে ক্রাইটেরিয়াটা আছে যে কাস্ট বা ক্যাটাগরি অনুযায়ী, তোমরা অবশ্যই আমাদের নিচে যে নাম্বারটি দেওয়া আছে সেখান থেকে আরো ডিটেলস জানতে পারবে, যে ম্যানেজমেন্ট কোটা থ্রু দিয়ে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও, কোন কোটায় কিরকম ভাবে কাট অফ থাকছে, আমরা সমস্তটা শেষ পর্যন্ত তোমাদেরকে সাহায্য করবো অ্যাডমিশনের ব্যাপারে। এবং তোমরা অবশ্যই আগে নিটের এক্সামটা ভালোভাবে দিয়ে নাও, তারপরে যদি তুমি ফোকাস করো যে আমি কৃষ্ণনগর মেডিকেল কলেজ বা কিমসে আমি অ্যাডমিশন নেব, তাহলে অবশ্যই জেনারেশন নেক্সট শিক্ষা সমাধানে আমাদের নিচের দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আমরা সমস্ত তোমরা পুরো প্রসেসটাই তোমাদের সাথে থেকে আমরা তোমাদেরকে ভর্তি হওয়ার সুযোগ করে দেব এই কলেজে। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ফলগ্রাহী বা তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই তোমরা আমার একটি লাইক করে দিও। আর যদি তুমি এই চ্যানেলটির প্রথমবার বা নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তো যাতে পরবর্তী অন্য কোনো কলেজের আপডেট তোমরা আরো ভালোভাবে দেখতে পারো পুরোটা। তো আশা করি তোমরা সকলেই এই ভিডিওটি থেকে কিছুটা হলে উপকৃত হবে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।